হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবার একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে আসলাম। অল্প তেলে কী করে স্ন্যাক্সটা রান্না করব সেটা আপনাদের সামনে তুলে ধরব। সবাই কেমন আছেন? আমি কিন্তু খুব ভালো আছি। আমি এখানে 500 পাস্তা নিয়েছি, আলু কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। গরম জল বসিয়ে দিলাম, পাস্তাটাকে সেদ্ধ করব। 5 মিনিট মতো সেদ্ধ করব। তার জন্য একটু লবণ দিয়ে দিলাম, একটু সর্ষের তেল ছিটিয়ে দিলাম। এটা সর্ষের তেলে করব বলে। এবার এটাকে সেদ্ধ বসিয়ে দিলাম। হলুদ আর লবণ মাখিয়ে নেব, মাখিয়ে রেখে দেব। ওদিকে পাস্তাটা সেদ্ধ হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। অল্প তেলেও রান্না করা যায়। সব দিকটা লক্ষ্য রেখেই তো রাঁধতে হবে, শরীর যাতে ভালো থাকে, তার জন্য এরকমভাবে রান্না করছি। এদিকে পাস্তা সেদ্ধ হয়ে গেছে, আমি এটাকে ছেঁকে ঠান্ডা জলে ধুয়ে নেব। এবার নামিয়ে নেব। বেশ জলটা ছেঁকে নিলাম, এবার ঠান্ডা জল দিয়ে দিলাম। কড়াতে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজতে দিয়ে দিলাম। একটু ভাজা হবে, তার মধ্যে আলুগুলো ছেড়ে দেব। এবার আলুগুলো দিয়ে দিলাম। মাঝে মধ্যে তেল দেবো, দিয়ে দিয়ে ভাজবো, মানে বেশি তেল তেলে হবে না। এবার ডিমগুলো দিয়ে দিলাম, একটা একটা করে ডিমগুলো ফাটিয়ে দিয়ে দেবো। বারে বারে নাড়তে হবে, নাহলে তেল লেগে যাবে, এই কড়া পুড়ে যাবে। একটু রসুন বাটা দিয়ে দিলাম। আবার একটু তেল দিয়ে দিলাম। এবার একটু একটু করে পাস্তা দেবো আর নাড়বো। এবার ম্যাগি মশলা দিয়ে দিলাম। পাস্তার মশলাটা দিই না, পাস্তার মশলাটা দিলে ভালো লাগে না। এবার সস দিয়ে নিলে নামিয়ে নেব। এদিকে শসা আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি স্যালাডের জন্য। হয়ে গেল পাস্তা। ইভিনিং স্ন্যাক্স রেসিপি বাড়িতে বানান, হেভি টেস্টে হয়েছিল। এবার খাবার পালা। টাটা।